নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ প্রতিবেদন। একান্ত আপন মহিলা সংস্থা আজ থেকে 3 বছর আগে সৃষ্টি করেছিলেন দেবশ্রী ব্যানার্জি। সংস্থার নামের মধ্যেই লুকিয়ে আছে যেন হাজারো মায়া, মমতা, ভালোবাসা। নিজেদের একঘেয়ে জীবনযাপন থেকে বেরিয়ে কিছু সুখ দুঃখ একে অপরের ভাগ করে নেওয়া, নিজেদের প্রতিভা সবার সামনে তুলে ধরা, এটাই ছিল প্রথম অবস্থায় এই গ্রুপের প্রধান উদ্দেশ্য। আর তাদের এই প্রয়াস বর্তমানে একের পর এক সফলতার শিখরে তাদেরকে পৌঁছে দিচ্ছে। নিজেদের প্রতিভার বিকাশের সাথে সাথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষদের প্রেমের বন্ধনে আবদ্ধ করে একান্ত আপন করে নিয়ে নানা সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে এই একান্ত আপন মহিলা সংস্থা। তারা প্রমাণ করেছে, হৃদয়ে যদি সততা, ভালোবাসা থাকে, যদি মনে সৎ ইচ্ছা থাকে, তাহলে সাধ্য কম থাকলেও সবার পাশে দাঁড়ানো যায়। আজ দেবশ্রী ব্যানার্জির অনুপ্রেরণায় ও সমস্ত সদস্যের সহযোগিতায় তারা একের পর এক সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে। কখনো পিছিয়ে পড়া মানুষদের কম্বল উপহার, কখনো বস্ত্র উপহার, কখনো পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার্থে বই, খাতা, পেন, পেন্সিল, আবার কখনো বিনা পয়সায় হেলথ চেক আপ, কখনো চক্ষু পরীক্ষা। নানা রকম সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে তারা এগিয়ে চলেছে। আবার কখনো স্পেশাল শিশুদের সাহায্যার্থে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এই মহিলা সংস্থা। আর এই ধরনের বিনা স্বার্থে সমাজ কল্যাণমূলক কাজ করতে করতে নিজেদের অজান্তেই তারা হয়ে উঠেছে সমাজ কল্যাণমূলক কাজের এক উজ্জ্বল নক্ষত্র। আর আজ তাদের এই মহিলা সংস্থা, এই একান্ত আপন গ্রুপের জন্মদিন পালন করলেন বেহালা শকুন্তলা পার্কের সন্নিকটে সংস্থারই অন্যতম মুখ্য সদস্যা মহুয়া দেবনাথের বাসস্থানে। তাদের একটাই আশা, সমগ্র ভারতবাসী তাদেরকে মন ভরে আশীর্বাদ করুক, ভালোবাসা দিক, যাতে তারা আরও অনেকভাবে তারা এগিয়ে চলতে পারে এবং তারা আরও যাতে ভবিষ্যতে অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াতে পারে। তারা চায় সবার পাশে দাঁড়াতে। তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায়। নিউজ পারফেক্ট ইন্ডিয়া, পার্থ মণ্ডল। একসাথে আছে, কারোর মা তাদের সাথে আছে, কারোর বন্ধুরা আছে। এই নিয়ে আমাদের আজকে একান্ত আপন গ্রুপ। আমার 2 বছর উদযাপন। বাকি দিদিরা যতজন আছে, আমি ইন্ডিভিজুয়াল নাম নিচ্ছি না, আমার 3 বছর উদযাপন। আশা রাখবো আর মৃত্যুকাল পর্যন্ত আমরা এই একান্ত আপন গ্রুপকে হাত ধরে, একে অপরের হাত ধরে এগিয়ে নিয়ে চলবো। যাই হোক, আমরা এইভাবেই যেন চলতে পারি, এটাই হচ্ছে প্রথম আমাদের একমাত্র যেন প্রতিজ্ঞা হয়। তাই আমি সকলকেই ধন্যবাদ দিচ্ছি যে আমরা সবাই অন্তত এক জায়গায় হতে পেরেছি। 2-1 হয়তো আসতে পারেনি কোনো অসুবিধার জন্যে, কিন্তু আমরা সবাই একসঙ্গে, একেবারেই আমরা একসঙ্গে সবাই আসতে পারি এবং আসি। চেষ্টা করলে আমরা মোটামুটি পারি। তা সেই জন্যে মানে খুব ভালো মানুষ। আর আজকে দিদির মুখ থেকে একটুখানি গান শুনবো, আমরা একটু হাততালি দেবো। সবাই খুব খুশি যে জয়েন দিদি। ভালো অনুভূতি হচ্ছে এখানে এসে। নতুন একটা গ্রুপে আমি ফার্স্ট টাইম আমি অ্যাড হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এখানকার যে সমস্ত সামাজিক কাজে ইনভলভ হতে পেরে আমি খুবই থ্যাঙ্কফুল। এখানে যে অ্যাডমিন আছে মিস দেবশ্রীদির কাছে আমি সত্যিই থ্যাঙ্কফুল আমাকে এত সুন্দর একটা গ্রুপে জয়েন করানোর জন্য। আর এখানকার মানুষজন খুবই মিশুকে, সবাই খুবই আন্তরিকতার সাথে যুক্ত থাকে সবার সাথে, একে অপরের সাথে একটা মেলবন্ধন রয়েছেই এনাদের মধ্যে। আমি এখানে খুবই ভালো এক্সপিরিয়েন্স করছি। থ্যাংক ইউ। আমি আজকে জয়েন করে আজকে 3 বছর একটা এই গ্রুপটাতে আমি জয়েন করে সত্যি হ্যাপি। আমি জয়েন করেছিলাম জয়েন করতে, ওই আমাকে বলেছিল না
এখানে একটা গ্রুপ হচ্ছে নাচ গানের। আমি বরাবর ছোট্ট থেকে যেহেতু আমি নাচ শিখেছি, আমার সপ্তমে 7 ইয়ার যেহেতু নাচ গানটাকে আমি ভীষণভাবে ভালোবাসি। আমার সবার সাথে, তোমাদের সবার সাথে আলাপ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছিল। তারপরে আমি জয়েন করলাম এখানে। তো মানে কি বলবো, সত্যি সবার সাথে আমার ইয়ে করে খুবই ভালো লেগেছে। আমরা এগিয়ে যেতে চাইছি যাতে পরবর্তীকালে করতে পারি। হচ্ছে না তারপরে আমি মধুকে নিয়ে একটু বলি। মধু আমাদের ইয়ং কাজের মধ্যে ছিল, কাজ থেকে ডাইরেক্ট চলে এসছে, সেদিন আই কার্ডটাও আনি। সাজগোজ থেকে বুঝতেও পারা যাবে না, কিছুই নয়। তো সামান্য একটা হার্টের প্রবলেম ধরা পড়েছে, প্লাস ওনার ছোট্ট সোনা, আজকে অনুষ্ঠান আছে, তোমার কেমন লাগছে? তুমি বড় হয়ে গ্রুপের সাথে থাকবে তো? হ্যাঁ, তোমার নাম বলো। ভালো লাগছে, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, মানে পূরণ হচ্ছে, সেটা ভেবে আমার খুবই ভালো লাগছে। আর একটা কথা বলতে চাই, আমি আমার এই সব কিছু মানে একান্ত আপন গ্রুপের সব কিছু প্রোগ্রাম বলুন, যাই বলুন, সব কিছু আমার বাবাকে উদ্দেশ্য করে। আজকে আমি তার কথা ভেবে আজকে এই জায়গাটা 3 বছরে সবাইকে নিয়ে আসতে পেরেছি, সবাইকে এক সুতোয় গেঁথে জায়গাটা করে নিতে পেরেছি। এটার জন্য আমার বাবার অবদান অনেক। আমার বাবার ইন্সপিরেশন ছাড়া আমি এত দূর এগোতে পারতাম না। খুব খুব ভালো লাগছে সবাইকে নিয়ে। সাথে আরও কিছু সোশ্যাল ওয়ার্ক, কিছু কালচারাল প্রোগ্রাম, মানুষের পাশে দাঁড়াবার মানে খুবই ইচ্ছা আছে সবাই মিলে। জানি না কতদূর কী হবে, তবে আপনাদের সবার সাপোর্ট থাকলে এবং বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই অনেকটা পথ এগিয়ে যেতে পারবো, এটাই আমার কামনা। না, উদ্দেশ্যটা আমার প্রথম দিকের উদ্দেশ্যটা একটাই ছিল যে আমাদের মানে আমার মতো হাজার ট্যালেন্ট মানে হাউসওয়াইফরা যারা ঘরে বসে আছে, যাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তাদেরকে মানে একত্রিত করে তাদের এই প্রতিভাগুলো সবার সামনে তুলে ধরা। এই একঘেয়েমি জীবন, সবাই সংসার করছে, এই একঘেয়েমি জীবন থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে মানে তাদের মনের ইচ্ছাগুলো সবার সামনে তুলে ধরা, এটাই আমার প্রধান লক্ষ্য ছিল। এবং আমাদের মতো হাউসওয়াইফরা যারা মানে আছি, আমরা সবার সাথে সবার সুখ দুঃখটা সবার মধ্যে ভাগ করে নেওয়া, এটাই আমার প্রধান উদ্দেশ্য ছিল। দেখুন, নিজেদের মধ্যে তো অনেক কাজই করে থাকছি, মানে আমরা নিজেরাই এন্টারটেনমেন্ট করছি বা সব কিছুই করে থাকছি। আমার হঠাৎ করেই মনে হলো যে আমাদের নিজেদের এন্টারটেনমেন্ট বা নিজেদের মানে আনন্দর সাথে সাথে আমরা যদি এই আনন্দ সবার সাথে ভাগ করে নিই, সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমার মনে হয় সবার মধ্যেই একটা আনন্দ থাকে। মানুষের পাশে দাঁড়ানো বা মানুষেরকে একটু হলেও যদি আমরা সাহায্য করতে পারি, সেটা আমাদের একটা আনন্দেরই জায়গা। তার জন্যই মনে হলো আমরা সোশ্যাল ওয়ার্কটা করি, সবাই মিলেই যেটুকু পারি। আমরা বেশিরভাগই এখানে হাউসওয়াইফ, তবুও আমরা যেটুকু পারি সবাই মিলে চেষ্টা করি যে সোশ্যাল ওয়ার্কগুলো করা। এই জন্যই আমি সোশ্যাল ওয়ার্কটা শুরু করেছি আমাদের।